হঠাৎ করে আওয়াজ দিয়েছেন, বিবি আমি তোমার স্বামী এসেছি দরজায়, তুমি আমাকে বিদায় দাও। বিবি ভিতর থেকে আওয়াজ দেয়, আমার স্বামী, কেবল বিবাহ করে আসলাম, এখন আমি আপনাকে দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, আয় আমার স্বামী আপনি এখনই বিদায় চাচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, বাদশা হেরাক্লিয়াস রোম সম্রাট আমার রাসূল পাকের কাছে যুদ্ধে ঘোষণা দিয়ে পাঠিয়েছে, তারা নাকি সংখ্যায় 2 লক্ষ, আমরা সংখ্যায় মাত্র 3000, আর ওই যুদ্ধের 3 নাম্বার সেনাপতি দয়াল নবী আমাকে নিযুক্ত করেছে। বিবিরে আর জীবনে হয়তো দেখা হবে না, তাই আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার এমনি করে কথা বলবেন না, আপনি একটু ভিতরে আসুন, আমাকে একটু দেখা দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার কলিজায় আমার নবীর ভালোবাসা, আমি যদি দরজাটা খুলে ভিতরে যাই তোমাকে দেখি, আর তোমাকে দেখার পরে আমার মন যদি খারাপ হয়ে যায়, আমার নবীর প্রেম থেকে যদি আমাকে সরিয়ে দেয়, বিবির এই কলিজায় আমার নবীকে গেঁথে নিয়েছি, ওই জায়গাতে আর তোমাকে আমি স্থান দিতে পারবো না। বিবি আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহ যুদ্ধে শরীক হতে চলেছি। বিবি চোখের পানি ফেলে আর স্বামীকে অনুরোধ করে করে বলে, ওগো আমার স্বামী, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দিব না, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য মানা করব না, তবে আমার স্বামী, আমি যখন জান্নাতে আপনি যাবেন, আমি হাসরের মাঝে কোটি কোটি মানুষের মাঝে আপনাকে কেমন করে খুঁজে পাবো, আপনি শুধু একবার ভিতরে এসে আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে চিড়ে নিতে পারি, আমি আপনাকে ধরে রাখবো না, আটকে রাখবো না, বাধা দেব না, শুধু একবার আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে হাসরের মাঠে চিনতে পারি। হায় হায়, এই হলো প্রেম, এই হলো স্বামী আর এ হলো স্ত্রী। এনারা ছিলেন উম্মত আর আমরা সোর, নবীর উম্মত। যদি বলা হয় রাসূলের প্রেমে কি করবা বলো, নামাজ পড়বা, হাইয়া আলাস সালাহ, ইমাম মসজিদ, তোরা মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা, আছে না এরকম? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, এরকম জিনিস আছে না? না, মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করবো নি, আমরা নবীর দিওয়ানি, পর্দার ভিতরে থাকতে পারবো নি। হে বাবাজি, এই তো দিওয়ানা আর দিওয়ানির হালাত। কিন্তু রাসূলের আশিক কারা? জীবনও দেয় যারা। আবার জওয়ান যুবক সোনামানিকেরা, এই জন্য তো বলা হয় অর্থের উপরে ভরসা করিনি গো দরদি, আল্লাহর উপরে ভরসা করেছি, হৃদয়ে আপনাকে সব থেকে বেশি গেঁথে নিয়েছি, কোনো কিছু দেখার দরকার নাই, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আপনার কিনা টুকটুক করে বিদায় দিচ্ছেন। কিছু আপনার কিনা কিছু বলে, তোমরা হয়তো ভাবতেছো সামান নাই, আমাদের কাছে যুদ্ধ করার সরঞ্জাম বেশি নাই, তাদের কাছে সব কিছু উপযুক্ত রয়েছে, তারপরও জিন্দেগিতে আমরা নিজেদের অর্থের দিকে তাকাই নাই, আমরা তাকিয়েছি, ভরসা করেছি আল্লাহর উপরে, মুহাব্বত করেছি প্রিয় নবীজিকে। প্রিয় রাসূল আমার তাদেরকে বিদায় দিচ্ছেন, বুকে রাখছেন আর বিদায় দিচ্ছেন। নবী আমার সব থেকে বেশি ব্যথা পেতেন তখন উম্মতের যখন কোনো কষ্ট হতো। বাবা, আপনার ব্যথা বেদনা, আপনার আমার ব্যথা বেদনায় রাসূল আমার বেশি ব্যথিত হন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাবাজি, রাসূলের প্রেমে আপনারা আমরা জীবন দিতে রাজি হই, হয় না? তাই তো? তা জীবন যদি দিতে আপনি রাজি হন, কি আছেন বাবা, আজকে জলসা উন্নতি কল্পে দিতে পারবেন একজন ব্যক্তি ৫,০০০ টাকা। ওয়াজ করব আমি, এই হাতে আল্লাহর কাবা ধরেছি, আল্লাহর কাবা আপনার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকেও কাবার মেহমান বানিয়ে দেয়, আব্বা মা কবরে তারে কবরে আযাব যেন মাফ করে দেয়। যদি বলুন না আমিন। এই যে বাড়িওয়ালা যার বাড়িতে আছে, কি নাম? নাজিমউদ্দিন, সে বলেছে আমি ৫,০০০ দেব। নারী তাকবীর, মোহাম্মদ কমিটির প্রেসিডেন্ট সাহেব উনি ৫,০০০ দেবেন। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হাজরা, দানকারী দাতাগণ জিন্দাবাদ। এই যুবক যারা তোমরা ইউটিউবার আছো, তোমাদের কাছে অনুরোধ করো, ওয়াজ যেন কেটে ছাড়বে না। ইউটিউবারদের কাজ হলো ভাইরাল হওয়া, টাকার দরকার। এর জন্য আমি সব এমনি রেকর্ডিং করতে দেই না বিনা শর্তে। তোমরা যখন করছো, অনুরোধ করব সুন্নিয়াত প্রচারের জন্য তোমরা কাজ করবে, কোনো জিনিস কেটে ছাড়বে না, পুরোটা ছাড়বে। কথা বুঝতে পেরেছেন? কেটে ছাড়া মানে যেমন দেখেন কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, খবরদার নামাজের নিকটে যাইও না, লা তাকরাবুস সালাহ। নামাজ সবাই বলছে ৮২ বার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর আমি বললাম নামাজের নিকটে যাইও না। কেন যেও না এটা আর আপনারা দেননি, তাহলে এলাকায় গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? বাঁধবে কি না? এরকম করা যাবে না। আপনি পুরোটাই যেটা দিলে সমাজ উপকৃত হবে সেটা দিবেন, যেটা দেখবেন। আপনারা যেহেতু ইউটিউব চালান, আপনারা বোঝেন, কেটে কুটিয়ে সমাজের উপকারের জন্য ছাড়বেন, একজনের ক্ষতি করার জন্য নয়। ঠিক আছে তো? আব্বা আমার জলসার প্রেসিডেন্ট দিবেন ৫,০০০, আর একজনা কি নাম ওনার, উনিও বলেন ৫,০০০ দেব। এই যে কি নাম কি? রইসউদ্দিন সাহেব, তিনিও দিবেন ৫,০০০। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আল্লাহ পাক দিদারে মদিনা নসিব করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকেন ৫,০০০ করে দিবেন। কিন্তু আয় যুবক, তোমরা যারা আছো সকলকে আমি অনুরোধ করব, হাত ধরে বলবো বাবা যারা আছো, বেশি নয়, সবাই ১০০ করে টাকা অন্তত দেবে, ১০০ কোটি টাকা দেবে। এই ইউটিউবার তোমরা পারলে ১০০ কোটি টাকা দিয়ে যাবে, শরীক হয়ে যাবে। কথা বুঝেছেন? চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনারা যদি কেউ পারেন, আমি আগে এরকম লোক, আগে দেই তারপর চাই, কিন্তু কথা হলো আমি সুন্নিয়াতের খেদমত করছি। দেখেন ১০০, আমি ৫০০ টাকা দিলাম এই জলসার জন্য, আপনারা কে কার দেবেন শরীক হবেন। সবার কাছ থেকে ১০০ করে অন্তত নিব। ৫,০০০, ১০,০০০, ২০,০০০ দিতে পারেন, ১০০ দিতেই হবে, না দিলে বদদুয়া করবো আমি মুসাফির। ১০০ করে দেওয়া লাগবে। আগে কি দিয়ে যাবে দেখতে যাবো না, কারণ ও আমি যে দেখলাম আমার মন ভরে কালেকশনই হয়নি। দুইজনে ২০০। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন সবাই দিয়ে যান, আমি ওয়াজ করব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, এই দেখেন
এই দেখেন হয়েছে কটা, 3-4টে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দিতে পারেন 100, মানে 1000, 2000, 5000, এটা তো আলাদা। 10,000 দিতে পারেন, ফিয়ামানিল্লাহ অবশ্যই করবো, অবশ্যই। আল্লাহ রহমত। কি নাম বাবু? আলিমুদ্দিন। আলিমুদ্দিন, আব্বাও নাই মাও নাই, দুইজনে 200 আর একজন দিয়েছে 50। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে কোন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। খেয়াল করেন, আমি দিব না। হ্যাঁ মাশাআল্লাহ দান। দেখেন আমি 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি এই জলসা করা টাকা। এদের কাছ থেকে বুঝতে পারলাম না। মণিপুষ ছেলেটা হারিয়ে গেছে কতদিন আগে? আচ্ছা, একটা একজন বাচ্চা পাচ্ছে না, হারিয়ে গেছে, 200 টাকা দিয়েছেন আর মা বাবার জন্য 100 টাকা। নূর আহমদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করেন। দেখুন আমি যে বলছি কথাগুলো শোনেন। এই আজকে যে জালসা করছি এর বেচারার কাছে দিচ্ছি আমি কত, 45,000 টাকা। কত? 45,000 টাকা। এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেতে কিন্তু 3 ঘন্টা সময় লাগে আমার প্রাইভেটে, কলকাতা থেকে। ভালো করে বুঝবেন, কলকাতা এয়ারপোর্ট যেটা, যাওয়া আসা খরচা বাদ। আর আমি নেবো মাত্র 2,000 টাকা, বাদ বাকি টাকা সব মাদ্রাসায় যাবে। আমি এত কষ্ট করি শুধু 2,000 টাকা নিতে পারি না। কথা বলেন। আপনি মনে করছেন যে আমি এত টাকা লিছি কেন? একটা মৌলবি আমাকে দেখান টাকা নিয়ে জালসার টাকা সব মাদ্রাসায় লাগায়, একটা মৌলবি দেখান। আজাদ 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমার ভাই আজাদ আলী দেখতে যেন পায় মদিনার গলি, তিনি দেবেন 1,000, স্বপ্নে যেন পায় নবীজির দিদার। নারে তাকবীর। প্রেসিডেন্ট সাহেব এগুলো তুলে এনেছেন মজলিস থেকে, তো অনেকটাই হয়েছে, কিন্তু টাকা মনের মতন হলো না। আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা দিবেন, নইলে সংস্থা চলবে কেমন করে? যে লোকগুলো ছিল ওই সময় যদি 100 কোটি টাকা দেওয়া হতো তো অনেক হতো, কিন্তু করবো কি, হয়নি। আর আমাকে যেই দেখি তো সে পাই, যে এবার মনে হয় টাকা চাইতে পারে, চবাইছ চালাক আছে তো সব। জি, আর রাতও হয়েছে 12টা, এখন পার হয়ে গেছে, তখন প্রায় 11টায় আমি উঠছি। কি করে মানুষ দেখছে দূর দূরান্ত থেকে এসেছে, তারা চলো বাড়ি চলে গেছে। যাই হোক, বাবা কিছু বলছেন? সুবহানাল্লাহ। দেখেন আপনার ছেলে বাইরে থাকে, মাশাআল্লাহ। কোন জায়গায় থাকে? কেরালা। তসির আলী সাহেব
তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, চলে বলি আল্লাহুম্মা আমিন। আরো চলে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন বাবা, দুনিয়ায় কেউ থাকবো না, মারা যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে বড় কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আব্বাজি আমার এত পরিশ্রম দেখা যায় না। আমার নবী পাককে আঘাত করে করে বাবা পুরো দেহটা রক্তাক্ত করে দিয়েছে ইহুদি নাসারারা। প্রিয় নবীজি দুখানা হাত তুলে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর হাবিব দোয়া চাইছেন, আল্লাহ পাকের দরবারে এমন করে দোয়া চাইছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রক্তে আপনার চপ্পল মোবারক নালাইন শরীফ আপনার আটকে গিয়েছে। তায়েফের ময়দানে আমি দেখি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কষ্ট করে বেহুশ হয়ে গিয়েছিলেন, সেই জায়গাতে এখনো পর্যন্ত একটা আঙ্গুরের গাছ, এই গাছের রস আমার নবীকে পান করানো হয়েছিল। একটা মসজিদও আছে বাবা। এ সোনা মানিকেরা আমার, প্রিয় নবীজি তারপর উম্মতের জন্য দোয়া চেয়েছেন। নবী আমার উম্মতের জন্য কখনো বদদোয়া করেননি। ধর্ম সব ধর্মই ভালো, তার মধ্যে থেকে বাবা ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আব্বা আমার যারা বলেন হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইসাই, ডোমডোকলা, মুসলিম, যত ধর্ম জগতের বুকে আছে বাবা, সব থেকে শ্রেষ্ঠ ধর্মটার নাম হলো ইসলাম। কথা বোঝা যাচ্ছে বাবাজি আমার? ধর্ম অনেক, আমাদের কিছু আপনার কিনা অমুসলিম ভাইরা আছেন, দাদারা আছেন, দিদিরা আছেন, যারা আমরা বলি হিন্দু ধর্মের মানুষ আছে না নাই? দেখবেন তাদের মধ্যে কিছু লোক গলায় মালা দিয়ে ঘরে। আমি জিজ্ঞাসা করছি, বাবা তুমি মালা দিয়েছো কেন? তো আমি গুরু ধরেছি। গুরু ধরেছ কেন? গুরু না ধরলে কাজ হবে হুজুর? আরে যেমন তারা বলেন গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কবু শরমে। এজন্য বলে গুরু ধরো, গুরু ধরো। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুড়ি ধরো। শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, শাইখুল হাদিস, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা, তাহায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিক 1000 টাকা। না রে তাই তো ওসমান আলী 1000 টাকা, উসমান আলী 1000 টাকা, ওসমান আলী না না ওসমান আলী, রুসমান আলী, রুসমান তো হয় না ভাই, উসমান না ওসমান আলী, রুসমান কি জানি আপনাদের আসামের ভাষায় রসমান আলী, তো রসমান আলী হয় না, হয় উসমান আলী। বুঝতে গেছে? রসমান আলী হয় না। যদি ওই নাম রুসমান লিখে থাকেন তা ভুল লিখেছেন, উসমান লাগবে। তাই আপনি যাই আধার কার্ড করেন, যাই করেন, পাপ হবেই, জানেন? যাই হোক, আপনারা তো ডাকতেছেন, এজন্য নাম রাখতে গেলে একটা আলেম ওলামার কাছে রাখতে হয়। কামাল হোসেন 1000, নারাই রিসালাত, মোহাম্মদ কামাল হোসেন বলেন জিন্দাবাদ, 1000 টাকা বলেন মারহাবা। হবে হবে ইনশাআল্লাহ হবে, আছে আল্লাহর নবীর দিওয়ানারা আছে, দিবে ইনশাআল্লাহ, চিন্তা নেই। হবে তো নাকি? ময়দানে বেশি লোক থাকলে মনে হয় যে দিবে, কিন্তু তো ভাঙা বাজার। সাহেবের হায়াত বাড়ানোর জন্য 100 টাকা আল্লাহ কবুল করেন, যদি বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে আমরা হলাম নবীওয়ালা। নবীকে ভালোবাসি তো? বাসেন না? আল্লাহর হাবিব বড় কষ্ট করেছেন দুনিয়ায় এসে, কষ্টের সীমানা নাই। মক্কা থেকে মদিনায় হিজরতের কষ্ট, আবার মদিনা থেকে আল্লাহ রাসূল ইসলাম প্রচার করেছেন, একের পর এক কষ্ট। আব্বা আমার নবী আমার মসজিদ নববীতে কোরআন তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত করছেন? কোরআন শরীফ। কার বাণী? আল্লাহর বাণী।
আল্লাহর কোরআন যখন উনি তেলাওয়াত করতেছেন বাবা, এই কোরআন মাজিদ তেলাওয়াত শুনে দুশমনেরা পর্যন্ত আপনার কিনা পাগলের মতো হয়ে যায় বাপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখেন, আর আপনার কিনা তেলাওয়াতে কোরআন শুনে শুনে আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে যায় বাবা। সোনা মানিকেরা আমার, এক ইহুদির ছেলে 8 বছর মতো তার বয়স। এখন এই বাচ্চাটা আপনার নবী পাকের তেলাওয়াত শুনে শুনে আপনার মুগ্ধ হয়ে গেছে। পিতা বলে, বাবা তুমি কোথায় যাও? বলে, আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আমি যাই। আর যাইও না, আমরা মুসলমান, তিনি আমাদের নবী নয়, ওদের নবী। ছেলেকে আজ যেতে দেয় না বাবা, ছেলেকে আটকে রেখেছে। আব্বা আমার দিন দিন ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা বলে, বাবা খাও না কেন? বলে, ভালো লাগে না। বাপ বলে, খাও না কেন? ভালো লাগে না। আর ছেলেকে যেতে দেয় না, পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। যুবকরা আমার এমনি করে দিন যায় রাজা। ছেলেটা আস্তে আস্তে আমার নবীর প্রেমে এমন পাগল হয়ে গেল বাবা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার আরাম হারাম হয়ে গেছে, শুধু আমার নবী নবী করে পাগল হয়ে যায় বাবা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है, मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। अब्बा আমার मोहब्बत কাকে বলে? मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। नहीं নাজমুল 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে। নাজমুল ভাই 500 টাকা, জোরে বলুন মারহাবা। আব্বাজি আমার সোনা মানিকেরা, মোহাব্বত এমন জিনিস এই পৃথিবীর জমিনে বাপ। হযরত লাইলি সবাই এসে বলছে, আয় লাইলা তোর তো মজনুর অভাব নাই। লাইলি মজনু তো অনেক বাইরে দেখা যায়, এত মজনু আমাকে এত ভালোবাসে। তো যাও এই পেয়ালাটা নিয়ে যাও, নিয়ে বলো লাইলি গোস্ত চেয়েছে। আনসার মাস্টার 1000 টাকা। নারী তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যাও পেয়ালা নিয়ে যাও, গিয়ে বলো খুলছে না, খুলে দেবা, বাড়ি যাবে। এইটা যাও, এটা দাও। একটু মোহাব্বত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার এখন চলে গেছে, যাইয়া বলতে, ও মজনুরা লাইলি গোস্ত চেয়েছে, গোস্ত। তোমরা তো এত মজনু, লাইলি চেয়েছে গোস্ত দাও। শামসুল হক 1000 টাকা। আল্লাহ কবুল করো, রুজিতে বরকত দাও, জোরে বলুন আমিন। এমন সময়তে আপনার বলতে যে দাও, সবাই নিয়েছে। পেয়ালাটা নেওয়ার পরে বলছে, আচ্ছা লাইলি কোথাকার গোস্ত চেয়েছে? লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে? দাও। পেয়ালা নিয়ে গেছে, ওদের শুনে এসো কোন জায়গায় গোস্ত নেবে। লাইলির কাছে এসে যখন পেয়ালাটা ফেরত দেওয়া হয়, লাইলি বলছে, কেন তুমি ফেরত নিয়ে এলে? ও লাইলি, মজনুরা বলেছে কোন জায়গায় গোস্ত চেয়েছে, যাও তাদেরকে বলো ওরা আমার একটা মজনু নয়। কারণ যে আমার অরিজিনাল মজনু হতো, সে জিজ্ঞাসা করতো না কোথাকার গোস্ত লাগবে, সে তার ইচ্ছা মতো পেয়ালা ভর্তি করে দিত। কারণ যারা প্রকৃত আশিক হয় তারা কখনো জিজ্ঞাসা করে না। এ তো আশিক লয়, তো ভণ্ডর দল। এই জন্য জিজ্ঞাসা করেছে যে কোথাকার গোস্ত নিব। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট আশিক আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। ঘুম যায় না, আরাম করে না,
বাপ কবিরাজ দেখায় কোনো কাজ হয় না, মা কবিরাজ দেখায় কোনো কাজ হয় না। যত কবিরাজ দেখায় তত যেন সন্তানটা আরো আপনার দুর্বল হয়ে যায়। এমনি করে দেখতে 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 বাবা আমার একদিন দেখে ছেলে তো আর বাঁচবে না, বাবা ছেলে তো মারাই যাবে। ছেলেটা বলেছিল পৃথিবী সারা জমিনে মাকে, মা যদি পারো একবার আমাকে খুলে দাও, আমি আমার নবী দরবারে যাব। মা ছাড়ে না তাকে, বাপ ছাড়ে না তাকে, কারণ একটাই মাত্র ছেলে, বাপের একটাই বেটা। হে বাবাজি আমার ছাড়ে না। এমন সমাতে হলো কি জানেন, আব্বা আমার ছেলেটা আপনার দুর্বল হয়ে গেছে, উঠতে আর পারে না, বসতে পারে না, নিজের ইচ্ছাতে বসার মতো ক্ষমতা তার নাই, দুর্বল হয়ে গেছে। যুবকের হঠাৎ করে বাপ জিজ্ঞাসা করে, বেটাও আমি জানি তুমি বাঁচবে না, মারা যাবে, তবে তোমার শেষ ইচ্ছাটা বলো, আমি পূর্ণ করব। বাবা শেষ ইচ্ছা কি? ছেলেটা বলে, বাবা তুমি কি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে? বলে হ্যাঁ করব। সঙ্গে সঙ্গে বলে, পিতা গো, যদি আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে চাও তাহলে আমার দয়াল নবীকে একবার আমার দিদার করাইয়া দাও। কিছু চাই না গো পিতা, আমি যার ইশকের পাগল, আমি তাকে একটি বার দেখতে চাই। ওরে আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত আসিফুল বরকত এই জন্য তো লিখেছেন, আয়ে ইশক তেরে সদকে জলনে से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है। এটি হলো প্রেমের আগুন, এটা হলো মহব্বতের আগুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে ওই ছেলেটি যখন দয়াল নবীকে দেখতে চেয়েছেন, পিতা ইহুদি হওয়ার পরও ছেলের সঙ্গে ওয়াদা করেছে অবশ্যই দেখাবেন। এই জন্য আপনার একজনকে ডাক দিয়ে বলছে, যাও উজির, চলে যাও চলে যাও। রাসূলে পাককে যাইয়া বলো, তার একজন ছোট্ট আশিক মরণাপন্ন একবার যেন দেখা দিয়ে যায়। নবী পাকের কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেল, প্রিয় রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে টুকটুক করে ইহুদির বাড়ি রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরি পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। যখন দরজার কাছে গিয়েছেন ইহুদি তার দরজাটা খুলে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। বাবা ভিতরে ঢোকার পরেতে আপনার তার ওই ইহুদির ছেলে মরণাপন্ন ভাব। আকলিমউদ্দিন 500 টাকা আব্বা মায়ের জন্য আল্লাহ কবুল করে নিন। এমন সময়তে আপনার চললেন, কানের কাছে গিয়ে পিতা বলছে, বাবু তুমি যার আশিক, তোমার সেই মাসুক চলে এসেছে। যেতে বলে কে বলছে? বাপ বলছে বেটার কাছে গিয়ে, কানের কাছে বেটা তোমার মাসুক চলে এসেছে। ছেলেটা চোখ খুলে দেখে আমার দয়াল নবী মরা দেহে যেন জীবন ফিরে এলো। ছেলেটা উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, দয়াল নবী, প্রেমের ছবি আমার। ওগো মোদের দয়াল নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গামারিয়াতে ভালো লাগে না, গামারিয়াতে ভালো লাগে না, যেতে চাই
সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাজা গরিব নওয়াজ তুমি না এলে কে বা জানতো নবী কে বলে খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবী কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধুরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে হাজির রাসূল পাককে বলেন হুজুর আমি তো আপনার ছোট্ট আশিক আপনার ছাড়া আমার ভালো লাগে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন হুজুর আমার উপায় কি হবে আমার দয়াল নবী বলেন পড়ো জলদি করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হুজুর আপনার কাছে আমার কদমে আমি আরজি করি আমার উপায় কি পীর রাসূল বলে চিন্তার কারণ নাই আমার ছোট্ট আশিক এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হইয়া গেলাম সুবহানাল্লাহ যুবক যার জামিন আমার দয়াল নবী হইয়া যায় তার কি আর দুনিয়াতে কোনো ভয় থাকতে পারে বাবা এই যুবক সোনামানিকেরা আমার নবী যখন তার জামিন হয়ে গেলেন সঙ্গে সঙ্গে অল্পক্ষণের মধ্যেই ওই ছেলেটা চিরবিদায় নিয়ে নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী আমার চলে আসতেছে ছেলেটার পিতা ডাক দেয় নবী গো ছেলেটি যেহেতু মুসলমান হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই ছেলেটাকে আমরা আর রাখবো না গো নবী আপনি সঙ্গে করে নিয়ে যান আমার দয়াল নবী সাহাবা کرام সহ ওই ছোট্ট আশিকের লাশটাকে আপনার মদিনায় নিয়ে আসছে গোসল দিয়েছে গোসল দেওয়ার পর কাফন পরিয়ে মদিনার অলি গলিতে আপনার কিরা ঘোরাচ্ছেন আর আমার দয়াল নবী বলতেন সাহাবী রাসূলেরা আপনারা মদিনার গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলেন এটি হলো আমার ছোট্ট আশিকের লাশ 7 থেকে 8 বছর বয়স যুবক বয়সী বয়স না 7 থেকে 8 বছর বয়স আমার নবীর প্রেমে জীবন দিয়েছেন মদিনার অলি গলিতে তাকে নিয়ে আপনার কিনা ঘোরানো হয় আর সাহাবী রাসূলেরা ডাক দিয়ে বলে এই মদিনাবাসী দেখো আমার নবীকে তোমরা কত ভালোবাসো এই ছোট্ট ছেলেটা আমার নবীর প্রেমে জীবন কুরবান করে দিয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তার রওজা মুবারাকা রয়েছে গো বাবা নবী আমার যখন জান্নাতুল বাকিতে ঢুকেছেন রাসূল আমার কদম মুবারাকা ডিঙি মেরে মেরে চলতেছেন বারবার আমার দয়াল নবী পাসিনা মুবারাকা বসতেছেন সাহাবী রাসূলেরা বলছেন হুজুর আপনি এমন করে ডিঙি মেরে কেন চলতেছেন বারবার কেন আপনি ঘাম পাসিনা মুবারাকা মুছতেছেন দয়াল নবী বলেছেন সাহাবীরা গো আমার ছোট্ট আশিকের জানাজা
আল্লাহর এত ফেরেশতাও এই মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। আমি নবীজি সঠিক করে কদম ফেলতে পারি না, তাই আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম করো রাসূলকে, এহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। নবীকে যারা প্রেম করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই। দুনিয়া তো লাভবান, আখিরাত জান্নাতের মেহমান। কেউ কি আছে আমার নবীকে প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি যখন রিয়াজুল জান্নাতে যাবেন, রিয়াজুল জান্নাত থেকে আপনাকে যখন বার করা হবে, দুই সাইডে দুটি পিলিয়ার রয়েছে বাবা। ঠিক আপনাকে বার করবে বাম সাইডের পিলিয়ারে একটি কাঠ, পিলিয়ার ভিতরে আপনার গাথা আছে, ভরা আছে। যে কাঠের নাম উস্তুনে হান্নানা। যুবকরে, হাদিস শরীফ খুললে পাওয়া যায় খেজুরের কাঠ আমার নবীর বিরহে কাঁদে। মানুষ তুমি নবী চেনো না, কিন্তু খেজুরের কাঠ আমার নবীকে বলে না। গাছে আমার নবী চিনেছে, মাছে আমার নবী চিনেছে, সূর্য আমার রাসূল চিনেছে, চন্দ্র আমার রাসূল চিনেছে, পশু পাখিরা আমার নবীকে চিনেছে। হতবাক উম্মত, কেন তুমি নবী চিনতে পারলে না রে বাবা? অনুরোধ করি, তোমার যদি কাজে দেয় কবরে, আমার নবী তোমার কাজে আসবে। পুলসিরাতে যদি কেউ কাজে লাগে, নবী কাজে লাগবেন। মিজানে যদি কাজে লাগে, নবী কাজে লাগবেন। হাসর মাঠে যদি কাজে লাগে, রাসূল কাজে লাগবেন। যুবকেরা আমার, এমনই সময় সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন বাবা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। প্রথম নাম্বার সেনাপতির নাম যায়েদ বিন হারিস, মনে আছে না? ছেড়ে দিব, 12:30 বাজে, রাত হয়েছে। সুবহানাল্লাহ। ইশকের বাজার, প্রেমের বাজার। আব্বা উর্দু না, উর্দু তো বহু পড়ি আমি। কাছে আসো। বাবাজি, জানি আল্লাহ হযরতের শান অনেক। नेमते बांटता वो जिस्म तो जीशान गया। नेमते बांटता जिस्म तो वो जीशान गया। साथ ही मुंशी रहमत का कलम दान गया। नेमते बांटता लो खबर जल्द की गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। नेमते बांटता जिस्म तो वो जीशान गया। साथ ही मुंशी रहमत का
قلم دان گیا نعمتیں بانٹتا دل ہے وہ دل جو تیری یاد میں معمور رہے دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا سر وہ ہے سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا نعمتیں بانٹتا انہیں جانا انہیں منا نہ رکھا غیر اس کا انہیں جانا انہیں منا نہ رکھا غیر اس کا للہ الحمد میں دنیا سے مسلمان گیا نعمتیں بانٹتا جسم تو وہ ذیشان گیا ساتھ ہی منشی رحمت کی قلم دان گیا نعمتیں بانٹتا آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا نعمتیں بانٹتا ذرے بولو سبحان اللہ سبحان اللہ جان و دل ہوش و خود سب تو مدینے پہنچے جان و دل ہوش و خود سب تو مدینے پہنچے تم نہیں چلتے راضا سارا تو سامان گیا نعمتیں بانٹتا جسم تو وہ ذیشان گیا ساتھ ہی منشی رحمت کے قلم دان گیا نعمتیں بانٹتا اللہم নূর উদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন তু শাহে খুবা তু জানে জানা ہے چہرہ کتاب تیرا বুঝলে অনেক মজা না বুঝতে কিছু তু শাহে খুবা তু জানে জানা ہے چہرہ کتاب تیرا نہ بن سکی ہے
सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाहे खूबा सुभान अल्लाह আমার নবী সম্পর্কে तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा जोरे बोलो खुदा की गैरत अब्दुल कादिर 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন खुदा की गैरत ने डाल रखी तुझ पे 70,000 पर्दे আমার নবীর উপরে 70,000 পর্দা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন অত সহজ নয় আর ওয়াহাবিরা দেখে ধোঁকা খেয়ে গেছে खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे जहां मैं बन जाते तूर लाखों जहां मैं बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा किताब तेरा ज़रा बोलो ख्याल करें আমি কেল ভাষা তো বুঝতে পারি না আমি যাই হোক আচ্ছা এই সেটটা পড়ে আমি আপনাকে বলবো हो मुश्क अंबर या बोए जन्नत नजर में उसकी है बेहकीकत हो मुश्क अंबर या बोए जन्नत नजर में उसकी है बेहकीकत मिला है जिसको माला है जिसने मिला है जिसको मिला है जिसने पसीना रश के गुलाब तेरा तो शाहे खूबा तू जान जाना है चेहरा किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा जरी बोलूं सुभान बांग्ला गजल অনেক বাংলা গজল কত গায় আপনারা তো শুনেছেন ইউটিউবের মাধ্যমেও শুনেছেন বুঝেছেন এক আধটা নয় অনেক বহু গজল এখন
হিন্দি শুনি। কোনটা কিরকম বাংলা কোনটা শুনবেন বলেন? আমার তো সবই ভালো, আমার দোকানের মাল খারাপ কি বলেন? আমার দোকানের মাল সবই ভালো, আপনার যেটা পছন্দ বললে বলবো এইটা নিব সেটা দিব, লুঙ্গি দিব লুঙ্গি দিব, গেঞ্জি লাগলে গেঞ্জি দিব, টুপি লাগলে জামানা দিওয়ানা ত্যাগ করেছি, তা আর কিছু হ্যাঁ না, ওটা আমি গাই না। আরো অনেক বহু গজল আছে, যেমন সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জাহান উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা। সাল্লাল্লাহু কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু জোরে কোন না সুবহানাল্লাহ। অসুবিধা নেই, বুঝতে পারলাম। হ্যাঁ মিলাদ শরীফ ফাতিহা পড়ে নিতে হবে, কোনো চিন্তা নেই। আর বিষয় হলো এই যুদ্ধে যখন গেলেন প্রথম নাম্বারে সেনাপতি উনি শহীদ হলেন, জাফর বিন আবু তালিব পতাকা তুলে নিলেন, পড়তে দিলেন না, উনি শহীদ হলেন। আব্দুল্লাহ ইবনে রাবাহ পতাকা তুলে নিলেন, মাটিতে পড়তে দিলেন না। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাবাহ শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হে বাবা,
তিনিও পতাকাটা পড়তে দিলেন না। ওনাকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো চলে গেলেন। উনি চলে যাওয়ার পর পতাকাটাকে ধরলেন, তলোয়ার ভেঙে 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 এত কাটা কেটেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিন্দেগিতে আমি এমন কাটিনি, কেটে এই তলোয়ারের ওপরটা এই চর্বিতে নাম পুরো হয়ে গেছিল, এতটা পুরা হয়ে গেছিল, এত কাটা কেটেছিলেন মানুষ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যুবকেরা, 2 লক্ষ সেনা, 3000 রাসূল আর আশিক। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 জন সেনাপতি শহীদ, উনি তলোয়ার ধরেছেন, পতাকাকে হাতে নিয়েছেন, তার পড়তে দেননি। সেই 3000 সেনা মুতার যুদ্ধে জয়লাভ করেছিলেন। রোম সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস পিছ পা হতে বাধ্য হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের এত বীর আক্রমণ হয়েছিল। মুসলমান কোন সময় কমতি নাই, সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান রাসূলের আশিক এ যদি গর্তে থাকে তাও সোনা, আর ওপরে থাকলেও সোনা। দুনিয়াতে থাকলেও সে আশিক, আর ইন্তেকালের পরও আশিক। হাসরে উঠবে, একদম জান্নাতে চলে যাবে। সরকারে আলা হযরত বলেছিলেন, এজন্য তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के জান্নাত রাসূলুল্লাহ। কথা বুঝেছেন? আমরা নবীর জান্নাত আমাদের। আব্বা, আমার ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 1 নাম্বার, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রিয় তো রাসূল ও বান্দা। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। অনেকের টাকা আছে কিন্তু যাকাত দেয় না, দেয় কত পয়সা আছে কিন্তু সব মদিনায়ও যায় না। যাকাত দিতে হবে, নইলে নামাজ আনকমপ্লিট থাকবে ধনীর জন্য। কলেমা, নামাজ, নামাজের পরেই কিন্তু যাকাত। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন ওখানেই যাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নাকি বলেন? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টি, কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, যাকাত আর হজ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, চলে বলি আমিন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जरे बोलो आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है,
साए में बैठ के तुम तो आए हो, गुंबद खिदरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा गए, आने वालों ये तो बताओ शहद मदीना। बहुत अच्छा है, बहुत प्यारा है।